তো আমরা আছি এখন টাকিতে। তো এটা হচ্ছে ইচ্ছামতি নদী আর ওখানে হচ্ছে বাংলাদেশের বর্ডার। সামনে সব সময় মিলিটারি তোমাদের ঘিরে থাকবে। তো এই পারে হচ্ছে বাংলাদেশ, আর এই বোটগুলো করে পুরো বর্ডার পর্যন্ত ঘোরা যায়। বোটের জন্য আমরা বুকিং করেছি, তো দেখা যাক যদি 10 জন হয় তো একটা বোট ছেড়ে দেয়। থাকার দারুণ দারুণ ব্যবস্থা আছে, খুবই সস্তায় দারুণ দারুণ হোটেল, একদম নদী ভিউ এবং সাইট সিন করা প্রচুর জায়গা আছে। ইভেন এখানে মালদ্বীপ অব্দি আছে। ভিডিওর সাথে থেকো, খুব মজা পাবে। তো আমরা এখন এই ভেতরে নিয়ে নিয়েছি, কি বলে, যাচ্ছি ভ্যানে করে। আর 0 পয়েন্টে যাচ্ছি, মানে এটা একদম টাকি থেকে 1 নম্বর ওয়ার্ড আছে 1 নম্বর ওয়ার্ড। এটা হচ্ছে পুরো বর্ডার এরিয়া। আচ্ছা, ইভেন এখানে আমাদের ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস তোমরা অবশ্যই আনবে। বাংলাদেশ সীমান্ত হ্যাঁ, পাচার হয় আর এই সেই জন্য এই যে আমরা মিনি সুন্দরবন, তাই তো? এটা এখানে আছে, এইটা ধরুন, তোর গায়ে ধরুন, এটা মিনি সুন্দর, এখানে বিএসএফ এর বড়া। কিন্তু এখানে যে লেখা আছে এই রাস্তায় চলাচল নিষিদ্ধ, এইটা ধরুন কথা বলছে। আচ্ছা, এইটা বিএসএফ এর বর্ডার বা সিকিউরিটি ফোর্স এর হচ্ছে ক্যাম্প 85 ব্যাটালিয়ন। আচ্ছা, জঙ্গলে যাওয়া হচ্ছে। এবার আমরা জঙ্গলের দিকে যাচ্ছি। আর এই হচ্ছে ব্রিজটা হেভি সুন্দর। আন্দামানের যে মানুষ গাছের ছাল পড়ে, তুমি যে পরিবর্তন হয়েছো সেই আমলের গাছ। এই গাছটা হচ্ছে গোলপাতা, এইটার এই পাতা দিয়ে এমন দিন গেছে সুন্দর, মানে গড়ান গাছ দিয়ে সামনে থাকা হয়েছে। যেরকম শিয়ালদা নাম হয়েছে, এখন তো বিল্ডিং 10 তলা পেয়ে গেছে। এই এমন দিন গেছে এর তলায় সামনে থাকতে বহুদিনের গাছ। আচ্ছা, এর ফলটা আচ্ছা খাওয়া দাওয়া, মানে খাওয়া যাওয়া তালাটির মতন। এবং হচ্ছে এই ফলটা আবার বাড়িতে পুঁতে দিলে আমরা গাছ হয়ে যায়, যেখানে খাওয়া দাওয়ার পরে জলটা ফেলো। আচ্ছা, চলে আসো। এই জায়গাটা অনেকটাই ঠান্ডা, মানে যেহেতু চারধারে গাছ, পুরো ছাওয়া। হ্যাঁ, এটা একটা বাঁদর দেখা গেছে, বাঁদর ওই জঙ্গলের দিকে গাছ, একটা বাঁদর পেয়েছে আমাদের কাছে। ও, বয়স হয়ে গেছে, বাঁদরটা চুল পেকে গেছে। কোথায় আছে? আমরা দেখি এটা এর মধ্যে পড়ছে না, ওদিক যেতে দেখছি ব্যবস্থা করছে। আচ্ছা, ওই গাছটা নাম হচ্ছে কাঁকড়া। হ্যাঁ, ওই ব্যানার দেওয়া আছে, গাছটা নাম। আচ্ছা, চলে এসো। মানে এই আমাদের গ্রামের লোক ওই জঙ্গলে গরু খাওয়াতে যায়, বলে একটা জঙ্গলের বাঁদর আছে, বাঁদরটা বয়স হয়ে গেছে, চুল পেয়ে গেছে। এই একটা জিনিস ফোকলা হয়ে গেছে পুরো, এটা দেখার মতন। বলে শালা খাই কি, তা ওই বলে নদী নোনা জলটা এটা ভালো। আচ্ছা, এটা এসে তোলা যাবে, ঠিক আছে? বৃন্দাবনের রাজকৃষ্ণ মতন ফটো। এখন তুলবেন না, সেই আসছে তাহলে। গোসাপ চেনেন? হ্যাঁ, গোসাপ কোথায়? গোসাপ এই এরকম লম্বা ডালের উপরে বসছিল। বাড়িতে যারা গ্যাস ভরতে পারে না, রান্নার গ্যাস, অনেক সময় কাঠের কাঠ কেটে নিয়ে যায়। যেই কাঠটা কেটে নিয়ে গেছে, ভেঙে গেছে, কাঠটা নিয়ে চলে গেছে, ওর জঙ্গলে পালিয়ে আছে। গোসাপ আছে কিনা জঙ্গলের ভেতরে? অনেক বড় নাকি? এই কাঠ, অনেক বড়। দেখছো, আমি আস্তে আস্তে ডেঞ্জারাস জায়গা। ডেঞ্জার জায়গা না, ও একটাই ছিল, বুঝলে? আচ্ছা, দুটো যন্ত্র আমরা দেখতে পেয়ে যতদিন পরে, বুঝলে? জঙ্গলে থাকে, বড্ড ভেতরে থাকে তো মালাটা। আচ্ছা, এই গাছটা হচ্ছে কাঁটা গাছ, এই হর গাছ, বুঝলে? মরুভূমিতে হয় হর গাছ, মিস্ত্রি কাঁটা। আমি হাত দিলে আপনার জড়িয়ে যাবে। কেওড়া জল দেয়, তাই তো? সেটা না, আমি বলছি আচ্ছা, বাজারে সবজির কাছে গেলি আমরা একটু পুরো শিয়ালদার মতন যাই, ওই ফল পড়ছে, এতদিন পরে বর্ষা নামলে হবে, ও মুকুট দেখছেন হয় তুলুন, ওই সবুজ ওই মুকুটের মতন ওইগুলো তুলবেন। এই ক্যাবড়া মানে ডুমুরি ফলের মতন, এই ক্যাবড়াটা বর্ষা পড়লি পরে একদম ক্যাবড়া দেখা যায়। তখন এখানকার ছেলেরা পয়সার অভাবে বস্তার মতো করে ফেরে বিক্রি করে দেয় পাইকারি। সেই মালটা এবার সমস্ত জায়গায় যায়, একদম পুরো শিয়ালদা অবধি। এটা খেতে মৌল মাছ দিয়ে, দিদি শুনছেন তো? মৌল মাছ দিয়ে, পুঁটি মাছ, চিতি কাঁকড়া দিয়ে খেতে, টক খেতে খুব ভালো লাগে। ওই বিরিয়ানি দিয়ে খেতে ক্যাবড়ার জল চালাবো। এইখানে দেখো লেখা আছে মিনি সুন্দরবন ব্রিজ থেকে নিচে জঙ্গলে নামা কঠোরভাবে নিষিদ্ধ। মানে এই যে ব্রিজে দিয়েই তোমাদের যেতে হবে। হ্যাঁ, এই যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, আর ব্রিজের নিচে কারেন্টের তার আছে, ওটা ওই অবধি, ওইদিকে যাই এখন, এইদিকে দেওয়া হয়নি, এই অবধি আছে, এই জালে এই অবধি দেওয়া হয়েছে। তারপর মানে এখানে তুলেছো তো? ওই যে বাংলাদেশের লোক দেখতে পাচ্ছ তোমরা সব, ওই পারে বাংলাদেশের, এই যে নিকটবর্তী একদম, এখান থেকে আসার কোনো ব্যাপার না। তা এই যে বাংলাদেশে হেঁটে হেঁটে যাচ্ছে যারা, দাদা তুমি বলো না, দুজনেই বাংলাদেশে যারা হেঁটে হেঁটে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের। হ্যাঁ, ও হ্যালো বাংলাদেশি পিপল আসছে। হ্যাঁ, হ্যাঁ, আসছে। হ্যাঁ,
তো তোমরা যখন এখানে আসবে তখন তোমরা লেবুর জল খেতে পারবে। আর এইগুলোর কি ব্যবস্থা আছে বলছি, তো এটার নাম হচ্ছে সুরসুরি। প্রচুর ভিডিওতে কিন্তু আমাকে দেখেছেন, তার নতুন করে কিছু বলবো না। এটা হচ্ছে ম্যাডামের ক্ষেত্রে নতুন, তো এটা হচ্ছে ডিসকাউন্ট, মানে বাই 1 গেট 1। 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় তাকে ডিসকাউন্টে বাইনোকুলার দেবো, কেউ যদি 10 টাকা দিয়ে বাইনোকুলার দেখে তাকে ডিসকাউন্ট আমি লেবু জল দিয়ে বা দেবো। 10 টাকা তাহলে পেয়ে যাচ্ছি, তাই তো? ওয়াও। ম্যাডামের চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যান্টি এন্ড মাহি। তো প্লিজ গাইস আপনারা যে ভিডিওটা স্কিপ করে না ফুল দেখবেন। আমি চেষ্টা করবো ঠান্ডাটা বানিয়ে দিয়ে ম্যাডামের ভিডিওতে কিছু বলে দেওয়ার জন্য। ওকে, ডিটেলসে সবকিছু আমি কিন্তু ওনাকে সাহায্য করবো যতদূর আমি পারবো। দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ। আর আমি মাস্ট বলবো যে এখানকার লোকজন খুব মানে হেল্পফুল, আমি বলবো। সুরসুরি রেডি। তো আমরা এখন রিভার সম্বন্ধে কিছু বলবো। ম্যাডাম আসেন প্লিজ। হ্যাঁ, ডিসকাউন্ট পরে হচ্ছে। এই নদীটার নাম হচ্ছে ইছামতি। আর এখানকার যে দুই বাংলার যে ডিস্টেন্স এটা হচ্ছে মাত্র 500 মিটার। আচ্ছা। তো মানে ওপার বাংলা থেকে কেউ যদি কথা বলে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু শোনা যাবে সিরিয়াসলি, মানে ভিডিও ভাইরাল হওয়ার জন্য না। যদি কেউ স্পটে একটু সময় দেন এটা বুঝতে পারবেন। এখানে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সব ম্যানগ্রোভ গাছ, মানে প্রপারলি সুন্দরবনে কিন্তু এই ধরনের গাছ দেখা যায়। এরা কিন্তু নোনা জল ছাড়া হয় না। আর এখানটা একটা ভালো ভিউ পাওয়া যায় কোনো অমাবস্যা পূর্ণিমা কোটাল টাইম হলে, তখন কিন্তু এই মাটিতে মাছ খেলা করে। এই জলটা এসে আসে, জলটা চলে আসে, জোয়ারের জলটা তখন আসে আবার ছটার সময় লেবে ভরা যায়। পূর্ণিমে। তো আপনারা যারা এই ভিউটা দেখতে চান তারা কাছাকাছি সুন্দরবনের ভিতরে অমাবস্যা পূর্ণিমার দিন থেকে আসলে পাবেন। আর বর্ষাকালে আরো বেটার হবে, তাই তো এই জিনিসটা? বর্ষাকাল হবে, কিন্তু বর্ষার সময় কি হয়, মাসে দুবার অমাবস্যা পূর্ণিমা হয়, দুটোতেই ওঠে। দুটোতেই জল আর ওঠে। গরমের সময় একটাতে ওঠে, মাসে একবারই ওঠে। যারা বেড়াতে আসবেন তারা গোলপাতের জঙ্গল মিনি সুন্দরবনে অবশ্যই আসবেন। এখানে আসার টাইম হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 5:30। দিয়ে কিন্তু সবকিছু বলা যায় না, আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। আমার নাম হচ্ছে বাপুন সরকার, আমার চ্যানেলের নাম হচ্ছে গোলপাতের জঙ্গল বাপুন। ওখান থেকে আপনারা ভিডিও দেখতে পারেন। আমার সঙ্গে যদি দেখা হয় বাকি আনন্দ আমি দিয়ে দেবো। ডিসকাউন্টটা আমার তরফ থেকে সবাইকে আমি গ্রুপ ফটো, জয়েন্ট ফটো, ফ্যামিলি ফটো তুলে দিই। তো আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে মাহি নিয়েছে হচ্ছে ক্যাবড়া গাছ। ক্যাবড়া, এই মাথা ফাটছে সব, বুঝছো? প্রত্যেকটা এই মাথা ফেটেছে। কোনো গন্ধ আমি পাচ্ছি না। গন্ধ না, ক্যাবড়াটা এই যে ক্যাবড়ার যে পিছনের এই এটা এরম হয়, আর এখানে গোল হবে ডুমুরির ফল মতো। ডুমুর দেখেছো? এই দেখো। তো দেখো এটা আমরা টাওয়ারের উপরে আছি। আমাদের বর্ধমান একটা কুটুম্ব ছিল, বুঝলে, মানে হ্যাঁ। তো দেখো এই টাওয়ার থেকে দারুণ ভিউটা আসছে পুরো। কেমন লাগছে বলুন? এরম জঙ্গল বলে অনেক জায়গায় এরম নেই। দারুণ 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 জঙ্গল দেখেছে এরম একসাথে এতটা প্রচুর জঙ্গল, একদম এইটা ঘন জঙ্গল। গাছটা বেড়ে গেছে, না তো ওই সব মানুষের দেখা হয়েছে আরো। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় গাছ হয়ে গেছে। চলো আমরা এবার বেরোই, আমরা যাবো নেক্সট গন্তব্যস্থলে। এটা ঘুরতে আচ্ছা, এবার চলো, নইলে আমাদের ওখানে ক্যাওড়া করে দেবে না মিলিটারি। তখন তুমি থামলাবে তো? ওই তো না, হ্যাঁ চলো। পার্কের জন্য আমার পার্কের জন্য পার্কের নইলে তোমার যে দাদা একটু তোমার 5টা বলে গেছি, তুমি 6টায় ফিরছো। প্রপার্টি সব সম্পত্তি, বুঝলেন তো? ওনার গাড়ি এটা ছিল, শঙ্কর রায়চৌধুরী, ভারতের শঙ্কর রায়চৌধুরী ভারতের সেনাপ্রধান। প্রধান ছিলেন। তা এখন এটা কি ভ্যাকেন্ট পড়ে আছে না? মানে ওনার এখন থাকেন না, সব হ্যাঁ। দেখাশোনা করে এখানকার লোকজনই যারা থাকতো হ্যাঁ, তখনকার হ্যাঁ। সময়, তখনই থাকতেন। বা বাড়িটা খুব সুন্দর মেনটেনও করেছে, রং ফং করে। দুর্গা পুজো হয় এখানে। ও এইটাই তো দেখো দুর্গা ঠাকুর পুরনো। বাহ, মেইনটেইন করে আছে। হ্যাঁ রং টং করেছে। পিছনে একটা বাড়ি আছে, আচ্ছা, ওই গয়নার বাক্সটা বলেছিল অপনা সিংহের, হ্যাঁ 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 সেই হ্যাঁ, বাড়িটা আছে। আচ্ছা। আর গয়নার বাক্সটা কোন দিকে হয়েছে? ওই পাশের বাড়িটা হয়েছে। ওই যে হলুদ যে বাড়িটা দেখা যাচ্ছে। বাহ। আর এই জায়গাটা খুবই সুন্দর, বেশ ভালো টুরিস্ট প্লেস। দেখো এই পেছনে দেখো একটা ভাঙা বাড়ি রয়েছে। তো আমরা চলে এসেছি মালদ্বীপে, একদম সস্তার মালদ্বীপ, 20-40 টাকার। তো পুরো ভেতরটা ঘুরে দেখাবো। তো ভাবতে পারছো মহুয়া, তুমি আমাকে মালদ্বীপ যাবো করে পাগল করে মারছিল। ও নিজেও ভাবতে পারেনি যে এইভাবে ওর স্বপ্ন আমি সার্থক করে দেবো। কেমন লাগছে বলো? ড্রিম কামস ট্রু। আমার ভালো লাগছে জায়গাটা, কিন্তু আমি যেটা এক্সপেক্ট করেছি ওইটা নয়। ওইটাই আছে, এই দেখো দেখো সব দেখো যা হয়, পুরো একদম দারুণ। তো এই জায়গাটাকে কেন মালদ্বীপ বলে এখন বুঝতে পারবে হয়তো। তো দেখো এগুলো হচ্ছে ফ্লোটিং গেস্ট হাউস। এই গেস্ট হাউসগুলো দেখছো সব জলের উপর। এইদিকে ব্যালকনি রয়েছে।
এই রিসর্টগুলোর দেখো আবার প্রত্যেকটার মধ্যে দোলনা করা রয়েছে। ওয়াও, এখানে দোলনায় বসে বসে তোমরা পুরো একদম জলের ভিউটা এনজয় করতে পারবে। কি সুন্দর করে সাজিয়েছে দেখো, এগুলো বসার জায়গা ওই যেমন হয় আর কি। শুধু সুইমিং পুলটাই নেই, এখানে সুইমিং পুল থাকলেই হয়ে যেত, বা জলে ডাইরেক্ট নামার ব্যবস্থা। এই দেখো পুরো কাঁচ দিয়ে সেই একদম দারুণ সুন্দর করে করেছে। ও এইগুলো ট্র্যাডিশনাল। হ্যাঁ এটা কুলফি টাইপের না, কুলফি টাইপের না? ভেতরে জমা আছে। কত? 20 টাকা আর 40 টাকা। না ধরো তো এইটা হচ্ছে এখানকার স্পেশাল রাবড়ি কুলফি, 20 টাকা দাম এটা। সে দেখি কেমন। ভালো খেতে না অ্যাভারেজ? কেমন খেতে? সত্যি ঠিক পুরো আছে। কেশর মালাই। ঠান্ডা, ভালো খেতে। মানে তোমরা যদি আসো ব্রিজটা ক্রস করে, এখানে ছোটোখাটো অনেক স্টল পেয়ে যাবে খাবার দাবারে। আর এখানে আমি দেখছি বেশিরভাগ বাচ্চারা খেলছে, ফ্যামিলি লোক মিলে এখানে পার্কটাতে বেশি এসছে। চলো আবার ব্রিজ টপকে যেতে হবে। তো তোমরা দেখো এখানে একটা বার্ডের খাঁচা আছে, মানে বেশ অনেক কটাই আছে, বিভিন্ন রকম বার্ডস। দেখো এখানে কাকাতুয়া, তোতা পাখি এইগুলো। বাচ্চা কাঁদছে, আমি ভাবছি কোন পাখি ওরকম ডাকছে। আর দেখো ছোট ছোট চড়ুই পাখি। ও মা কিউট, কি পাখি? চড়ুই পাখি তো মনে হচ্ছে। দ্বিতীয় দিন আমরা ছিলাম তিলোত্তমা গেস্ট হাউসে। এটা ওই প্রথম দিন যে কলকাতা ইন গেস্ট হাউস ছিলাম তার ঠিক পাশেই। তো এটা হচ্ছে এদের রিসেপশন এরিয়া। চলো এদের একবার রুমটা দেখিয়ে দিই তোমাদের। তো এই রুমটা আমরা নিয়েছিলাম, এসি ছিল এবং খাটটাও মোটামুটি স্পেসিয়াস ছিল। তো এই রুমটা তোমরাও চুজ করতে পারো। এটা হচ্ছে এদের ফার্স্ট ফ্লোরের রুম। রুমের মধ্যে টিভি ছিল এবং মাহি জাস্ট প্রতিবারের মতো বেড চেক করছিল, বেডটা কমফোর্টেবল ছিল, বাথরুমটাও স্পেসিয়াস ছিল। হচ্ছে আমাদের 101 নম্বর রুম, যেমন গ্রাউন্ড ফ্লোরের রুম এটা, তাই তো? হ্যাঁ। তো মোটামুটি এখানে 6x7 খাট রয়েছে, ভালো, এবং টিভি তো রয়েছেই। এইটা মনে হয় নন এসি, তাই তো? হ্যাঁ, এটা নন এসি রুম। এটা আমাদের নন এসি রুম। বাথরুম রয়েছে। তাহলে চলো তোমাদের তিলোত্তমা গেস্ট হাউসের 302 নম্বর, এটা সেকেন্ড ফ্লোরের সব থেকে টপ মোস্ট রুম, কারণ এটা ব্যালকনি আছে। তো এই রুমটা একবার দেখাই। রুম তো সেম, দেখতেই পাচ্ছ এখানে খাট রয়েছে, এসি রয়েছে, ওপরে ফল সিলিং এর কাজ। আর এটা যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এটার ব্যালকনি। ব্যালকনি থেকে সামনে কনস্ট্রাকশন হচ্ছে, বাট একটা ভালো পুকুরের ভিউ পাবে, এখানে সময় কাটাতে পারবে। আর দূরে হচ্ছে আমাদের ইছামতি নদীর ভিউ, এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো ছাদে যাব, ছাদ থেকে আরো ভালো এখানে ভিউটা দেখতে পাবে। তো আমরা আছি এদের তিলোত্তমা গেস্ট হাউসের ছাদে, এবং ছাদ থেকে জাস্ট ভিউটা দেখো। সামনেই হচ্ছে আমাদের ইছামতি নদী, ওই পারে হচ্ছে বাংলাদেশ। তো এইখানে দারুণ লাগবে, দারুণ জাস্ট। মানে ইভেন আমি একটা জিনিস দেখছি, নদীটার ভিউ শুধু এখানে নয়, এই সাইডেও পড়ে যাচ্ছে। এই সাইড থেকেও হ্যাঁ, তো এটা বেশ ভালো। সন্ধ্যাবেলাও তোমরা আসতে পারবে ছাদে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। হ্যাঁ, কিছু মোটামুটি ধরো এখন তো গরম, মোটামুটি 3-4টের পর থেকে এখানে এসে যদি বসো দারুণ লাগবে। এবং সব থেকে এটা মেন ব্যাপার, ওই বাংলাদেশের বর্ডারে, ঠিক আছে, মানে যত লোক যাতায়াত করে না করে সব এখানে বসে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। সবাইকে নমস্কার। তিলোত্তমা গেস্ট হাউসে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, শিয়ালদা থেকে এলে লোকাল ধরবেন, লোকাল ধরে সোজা আপনার টাকি স্টেশনে নামবেন। টাকি স্টেশন থেকে যে কোনো টোটোকে জিজ্ঞেস করবেন যে টাকি তিলোত্তমা গেস্ট হাউস যাবো, যে কোনো টোটো 10 মিনিটে তিলোত্তমায় পৌঁছে দেবে। আর যদি অন রোড আপনারা আসেন বাইক বা 4 হুইলার নিয়ে, সেক্ষেত্রে আপনি ম্যাপ দিলেই, তিলোত্তমার ম্যাপ দিলেই আপনি ম্যাপ পয়েন্টে আমাদের হোটেলের একদম সামনে রোডে পৌঁছে যাবেন।
আমাদের ব্যক্তিগত পার্কিং আছে, বড় গাড়ি, বাস, 4 চাকা, কোনো প্রবলেম নেই, রাখার সুব্যবস্থা আছে, সেফটি ও সিকিউর। রেটটা নিয়ে যদি আলোচনা করতে চান, আমাদের এখানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 3টে ফ্লোর আমাদের কাছে আছে। গ্রাউন্ড ফ্লোরে আমরা নর্মালি যখন অকেশন থাকে না বা ভিড় থাকে না, সেই সময় আমরা 700-800 টাকাতে ভাড়া দিই। আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোরে আমরা 1000-1200 টাকা ভাড়া দিই, এবং আমাদের সেকেন্ড ফ্লোরে যেটা ব্যালকনি আছে, যে রুমগুলোতে ব্যালকনি আছে, সেগুলো আমরা এসি 1200, নন এসি 1000 এরকম রেঞ্জে ভাড়া দিই। ডাইরেক্ট কথা বলে নেবেন আমাদের সঙ্গে, সে রেটটা কিন্তু আরও কম বেশি হবে। এই 800টা যে 700 হবে না তা না, এটা কমও হবে, মানে সময় অনুযায়ী হবে। খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে তিলোত্তমা গেস্ট হাউসে। এবং খাবারটা যেটা মেন ব্যাপার, তোমরা এখানে এসে এখানে বসেও খেতে পারো, আবার তোমরা যদি রুমে অর্ডার চাও তো রুমেও কিন্তু অর্ডার চলে যায়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে কি কি ফ্যাসিলিটি আছে, যেমন আমি দেখছিলাম ফ্রি ওয়াইফাই রয়েছে। হ্যাঁ, ওয়াইফাই আছে, ফ্রি তার ওয়াইফাই সঙ্গে আছে। পার্কিংটা আপনি বলে দিলেন যে পার্কিং আছে, অবশ্যই আছে। আর খাবার দাবারের খাওয়া ব্যবস্থা দাওয়ার আছে। ব্যবস্থা আছে। ব্যাস, আবার কি এবং হচ্ছে আপনি যত সময় থাকবেন, টোটাল টাইমে আমাদের রুম বয়রা আছেন, সারা রাতও থাকেন। যখন যেটা প্রয়োজন, যখন যেটা জানার, কিছু নেবার চাওয়ার, সব সময়ের জন্য ওরা অ্যাভেলেবেল। একবার কল করলে ওরা পৌঁছে যাবে আপনার রুমে। বুকিং এখানে ডাইরেক্ট কল করে তোমরা করতে পারবে। তো ম্যানেজার বাবু আমাদের একটু কার্ডটা দেখিয়ে দিন দর্শক। আমাদের হচ্ছে এই যে তিলোত্তমার কার্ড, এখানে 3টে ফোন নাম্বার আছে। প্রথম নাম্বারটা রিসেপশনের নাম্বার, সেকেন্ড যে দুটো নাম্বার আছে এই দুটো আমাদের মালিকের নাম্বার। তো প্রথমটাতে করাই বেটার হবে। বেটার হবে, হ্যাঁ, প্রথমটাতে করাই বেটার হবে, কারণ এখানে এই ফোনটা থাকে সবসময়ের জন্য, আমরা ফোন রিসিভ করতে পারবো আর কি। এবার একটা জিনিস বলুন যে আপনাদের মানে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে কত % পেমেন্ট করতে হবে? এইবারে হচ্ছে আপনারা 50% আপনাকে দিতে হবে টাকা, 50%, আর বাকিটা চেক আউটের সময় দিতে হবে বাকিটা। আর ডকুমেন্টসের কি কি আনতে হবে? ডকুমেন্টস বলতে আপনার লাগবে, আপনি যদি কাপেল নিয়ে আসেন তো সেক্ষেত্রে 18+, মেয়ের বয়স হতে হবে, আর পুরুষের বয়স হতে হবে 21+। আর আধার কার্ড, আই কার্ড, এগুলো তো অবশ্যই আনতে হবে। যদি আধার কার্ড, আই কার্ড না থাকে সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সটা আমরা অ্যালাউ করি। আচ্ছা, তো এবার চললাম আমরা খেতে। খাবার এদেরই রেস্টুরেন্টে অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো থালি সিস্টেম খাবার। তো কেমন কি টেস্ট সব দেখাচ্ছি। আমরা নিয়েছিলাম চিকেন থালি, ভেজ থালিও তোমরা নিতে পারো, দাম খুবই রিজনেবল। হ্যাঁ, তো এইটা ভেজ থালির মধ্যে তোমরা বাকি আইটেমগুলো তো পাবেই যেগুলো আমরা পেয়েছি, সঙ্গে 1 প্লেট করে চিকেন পাবে। খাবার দাবারের মান খুব ভালো ছিল, টেস্টি ছিল, এবং আমি বলবো তোমরা অবশ্যই এই গেস্ট হাউসটা চুজ করতে পারো, কারণ এদের ব্যবহার দারুণ ভালো, আর লোকেশন তার সঙ্গে হচ্ছে একদম সেরা, আর একদম বাজেটের মধ্যেও। তো টাকি তোমরা ঘুরে এসো, অবশ্যই ফার্স্ট ভিডিওটা না দেখে থাকলে ফার্স্ট ভিডিওটা দেখো। এই আমি কিছু সাইট সিনের চার্টও দেখিয়ে দিলাম যেগুলো টোটো করে ঘুরতে পারবে। একটা দিন বা 2 দিনের জন্য যদি যাও দারুণ লাগবে। অনিন্দ ইজ এ ভেরি গুড বয়, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট করবো যে অনিন্দ চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। সাবস্ক্রিপশন দেখে কিন্তু আমি ডিসকাউন্ট দেবো, নাহলে কিন্তু দেবো একদম। আর এইরকমই ভালো ব্যবহার যারা আসবে, ব্যবহারটাই মেন, আসতে হবে, ঠিক আছে, একদম। বোনও খুব ভালো, ঠিক আছে, অবশ্যই ঘুরে যাবে, ঠিক আছে। আর যারা আসবে এইরকমই যেন একদম 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 কোনো সমস্যা নেই, আমার গ্যারান্টি, ঠিক আছে। তা আমাদের এখন বাইক পুরো সেট হয়ে গেছে যাওয়ার জন্য। এইখানে আমরা পার্ক করেছিলাম, যদি ওইদিকে পার্কিং আছে। হ্যাঁ, পার্কিং আছে। পার্কিং আছে, এখানেই করেছিলাম। এটা বিল্ডিং এর ভিতরে তো, যেখানে পার্কিং, এটা সেফ, আর অসুবিধা নেই। হ্যাঁ, তো এবার বেরিয়ে যাবো একবারে লং জার্নি।